আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সাথে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা আলোচনা করতে চাই যেসব আমলে হজের সওয়াব পাওয়া যায়। আমরা অনেকেই হজে যেতে পারি না, কিন্তু কিছু কিছু আমল এমন আছে যে সুন্নাহ আমলগুলো পালন করার মধ্য দিয়ে আমি হজ এবং ওমরার সবগুলো পেতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে হজ এবং ওমরা কবুল করেন। কিন্তু এরপরেও বাংলাদেশে থেকেও বা যেখানে আমরা অবস্থান করছি সেখানে থেকেও যেন প্রতিনিয়ত এমন কিছু আমলের কথা আমরা জানতে পারি যে আমলগুলো আদায় করলে আমরা হজ এবং ওমরার মতো সবগুলো পেতে পারি। সেগুলো কী কী, আমরা সেই বিষয়গুলো আজকে আলোচনা থেকে শোনার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন উত্তরা বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব শেখ এইচ.এম. আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। ধন্যবাদ আপনাকে। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্টে বাংলায় যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা ওই সকল প্রশ্নের শরঈ সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনি যেমনটি শুনলেন যে যেসব আমলে হজের সওয়াব পাওয়া যায়, হজ এবং ওমরা করার ইচ্ছা একদম মুমিন মানুষের একটা নেক ইচ্ছা এবং একটি ভালো আমল। কিন্তু তারপরেও অনেক মানুষের সামর্থ্য হয়ে ওঠে না, আবার অনেকের স্বাস্থ্যগত দিক থেকে অনেক হয়ে ওঠে না, আবার কোনো কোনো নারীরও এমন আছেন যিনি মাহারাম না পাওয়ার কারণে তিনি হজে যেতে পারছেন না। তো আসলে সব মিলিয়ে কী আমল আছে যে আসলে আমলগুলো অত্যন্ত দামি এবং অল্প সময়ে সে আমলগুলো করা যায় যাতে করে হজ এবং ওমরার মতো সওয়াব পাওয়া যায়? যদি আপনি আমাদেরকে তেমন কিছু আমলের কথা বলেন। ধন্যবাদ আপনাকে হজের মৌসুমে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্যে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব যেসব বিষয়গুলো নিয়ে আমল করলে হজের সওয়াব পাওয়া যায়। হজের মৌসুম চলছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসগুলি সুনির্দিষ্ট। قال النبي صلى الله عليه وسلم الحج أشهر معلومات هو شوال وذو القعدة وذو الحجة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর করে বলেন, হজের মাস তিনটি, একটি হচ্ছে শাওয়াল, জিলকদ, জিলহজ। আমরা জিলকদ মাসে অবস্থান করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ থেকে, সারা পৃথিবী থেকে অনেক হাজী সাহেবরা হজ করার জন্যে আল্লাহর মেহমান হয়ে মক্কা এবং মদিনা অবস্থান করতেছে। কেউ চলে গেছেন, কেউ চলে গিয়েছে, কেউ যাচ্ছে। এই মুহূর্তে আমার আশপাশ থেকে অনেকেই গিয়েছে, অনেকেই যাবে, আমাদের কাছে সংবাদ রয়েছে। একজন মুমিন হিসেবে প্রত্যেকের হৃদয়ের মধ্যে বাইতুল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের আকাঙ্ক্ষা রয়েছে। প্রত্যেকটা মানুষ ব্যাকুল অবস্থায় আছে যে আমার পার্শ্বে থেকে গেল কিন্তু আমি যাইতে পারলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে আমলগুলো করলে ওই হজ এবং ওমরার সমান সব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন। তবে তার মানে এই নয় যে সরাসরি হজ এবং ওমরা করলে যে সওয়াবটা হবে, মর্যাদা হবে, কারণ ওটা তো ফরজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলান নাস বলে হজ ফরজ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে গিয়ে বললেন, হে মানব সকল, তোমাদের ওপরে হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ আদায় করো। হজ তো একটা হচ্ছে ফরজ ইবাদত, ইসলামের 5টি খুঁটির অন্যতম খুঁটি। এখন মতানৈক্য রয়েছে আসলে এই চতুর্থতম স্তম্ভ না পঞ্চম স্তম্ভ, দুই হাদিসের মধ্যে দুইটা রয়েছে। যাই হোক, তারপরেও হজ হচ্ছে ফরজ ইবাদত। এখন কোনো মানুষ তারপরেও যদি কিছু নফল ইবাদত করে, সুন্নাহ ইবাদত করে, ইবাদতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে মহান, এটার দ্বারা আরেকটা ফুটিয়ে উঠেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু গরিব সাহাবীরা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গরিব, কিন্তু সমাজের মধ্যে যারা ধনী মানুষ রয়েছে তারা আমাদের মতোই নামাজ পড়ে, আমাদের মতোই সিয়াম সাধনা করে, কিন্তু তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কারণে তারা যাকাত প্রদান করে, তারা হজও আদায় করে। এখন তারা তো আমাদের থেকে এগিয়ে যাচ্ছে আমলের
দিক থেকে। দেখেন এখানে একটা বিষয় হচ্ছে সাহাবীরা প্রতিযোগিতা করতে আমলের, আর আমরা দুনিয়ার ধন সম্পদের দিকে প্রতিযোগিতা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব সাহাবাদের কথাগুলো মনোযোগের সহিত শুনলেন। শোনার পরে তাদেরকে আশ্বস্ত করে বললেন, তোমাদের মন খারাপ করার কোনো কারণ নাই। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি ফরজ নামাজের পরে যদি তোমরা তাসবিহ পাঠ করো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আরেক হাদিসের মধ্যে আছে 34 বার আল্লাহু আকবার, যদি তোমরা পড়ো এটা হজের সমান সব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবেন। এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যদি মাসনুন দোয়াগুলো আমরা করি নামাজের পরে, ফরজ নামাজের পরে। তো আসলে আমরা দেখি যে এই যে আমলের কথা আপনি বললেন যে 33 বার করে সংখ্যাটা, এটিতে আসলে প্রত্যেকটা পাঁচ ওয়াক্ত নামাজের পরেই আসলে পড়ার সুযোগ আছে, কিন্তু অনেক মানুষ দেখা যায় এই আমলটি না করে তিনি দ্রুতই ফরজ নামাজ শেষ হলে সুন্নাত পড়ে নেয়। আসলে এটি কি ঠিক, নাকি আসলে আমলটাই গুরুত্ব দেওয়া ধন্যবাদ উচিত? আপনাকে সমসাময়িক আরেকটা বিষয় উত্থাপন করার জন্য। বর্তমান সময়ে আমাদের দেশে আসলেই ছোটোখাটো বিষয় নিয়ে মতানৈক্য হয়, মোনাজাত করব কি করব না এটা নিয়ে মতানৈক্য হচ্ছে। কিছু মসজিদে মোনাজাত হচ্ছে, তারা অবস্থান করতেছে, কিছু মসজিদে মোনাজাত হয় না, মোনাজাত না হওয়ার কারণে তার সাথে সাথে করে সালাম ফেরানোর সাথে সাথে উঠে যায়। কিন্তু না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোনো মানুষ ফরজ নামাজের পরে যতক্ষণ পর্যন্ত তার মুসল্লায় বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওই মুসল্লির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, হে আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, তাকে তুমি মাফ করে দাও, তাকে তুমি রহমত করো। এখানে একটা বিষয় হচ্ছে ফেরেশতাদের দোয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করেন। সেই জন্য আমরা উঠে না গিয়ে তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আসলে আপনি দোয়ার কথা কিছু বলেছেন, এটা আমল করবে। রয়েছে। জি, দ্বিতীয় আমলের কথা যদি বলেন যে আসলে এরপরে কোন আমল আছে যেটি দ্বারা হজ এবং উমরার মতো সওয়াব পাওয়া যেতে পারে। জি, এখানে আরেকটা বিষয় হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, এই হাদিসটা আসছে বুখারীর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ফজরের ফরজ নামাজের পরে বসে থাকবে মুসল্লার মধ্যে, ততক্ষণ পর্যন্ত বসে থাকবে যতক্ষণ পর্যন্ত না সূর্য উদিত হয়। সূর্য উদয় হওয়ার কিছুক্ষণ পরে, হারাম টাইম অতিক্রম করার পরে কোনো মানুষ যদি নামাজ পড়ে, যাকে আমরা ইশরাকের নামাজ বলি, ইশরাকের 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কবুলকৃত হজ এবং কবুলকৃত উমরার সমান সওয়াব দান করবে। তবে এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, মাসআলার কিতাবের মধ্যে আসছে, এখানে আপনাকে ওখানেই বসে থাকা লাগবে। আপনি যেখানে বসে সালাম ফিরাইছেন সেখানেই আপনাকে অপেক্ষা করা লাগবে। মা এবং বোনেরা যদি বাড়িতে নামাজ আদায় করে তাহলে তারা ওখানেই বসে থাকবে, সূর্য উদয় পর্যন্ত অপেক্ষা করবে। সূর্য উদয়ের নির্দিষ্ট সময় পার হওয়ার পরে তারপরে 2 রাকাত নামাজ যদি পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা একটা কবুলকৃত হজ এবং উমরার সমান সওয়াব দান করবে। জি, আমরা আপনার মাধ্যমে দুটি আমলের কথা পেলাম। একটি হচ্ছে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা পড়ার মাধ্যমে উমরার সওয়াব হতে পারে। এরপরে আপনি বলেছেন যে যদি এশরাকের নামাজ কেউ পড়ে ফজরের নামাজের পরে তাহলে এটা হতে পারে। জুমার নামাজের ক্ষেত্রে যদি এমন হয় যে জুমার সে আগে আগে মসজিদে চলে যাবে, এক্ষেত্রে কি গিয়ে যদি কেউ অপেক্ষা করে বা জুমার নামাজের জন্য ওয়েট করা, এতে কেমন সওয়াব আছে? এটা কি উমরার মতোই বা এরকম কিছু? জি, গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমরা দেখা গেছে হচ্ছে মসজিদে যাই জুমার সময়, আমরা সব সময় ব্যস্ত থাকি, অন্যান্য সময় আমরা মসজিদ যাই না, কিন্তু জুমার দিনে আমরা অবহেলা করে একেবারে যখন ইমাম সাহেব নামাজ শুরু করবে একেবারে তার আগে আগে যাই না। হাদিসের মধ্যে আসছে, কোনো মানুষ যদি আগে আগে প্রথম দিকে মসজিদে যদি যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও হজ এবং উমরার সমান সওয়াব দান করবে। তারপরে হচ্ছে এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, জুমার সময়ে কিছু সময় রয়েছে দোয়া কবুলের অন্যতম সময়, সেটা 2 খুতবার মাঝখানে। এখন আমি যদি এমন একটা সময়ে যাই, গিয়ে যদি শুধু তাকবীর ওলার মধ্যে আমি অ্যাটেন্ড করি, আমি কিন্তু ওই সুযোগটা আর পাইলাম না। সেজন্য আমাদের উচিত হবে আগে আগে মসজিদে গিয়ে, তারপরে হচ্ছে দুখুলুল মসজিদ পড়া, তারপর যতটুকুন আমি পারি একটু একটু করে 2 রাকাত করে আমরা নামাজ পড়বো। মা বোনরা ঘরে নামাজ আদায় করার মধ্যে দিয়ে কি সওয়াব পেতে পারে যদি বলেন, যে আসলে যারা যদি মা বোনরা বাসায় নামাজ পড়ে, আবু দাউদের সেই হাদিসটা করলে সেও উমরার সওয়াব পাবে কিনা যদি সেটা খোলাসা করেন। জি, জি, এখানে মা এবং বোনেরা ঘরে নামাজ পড়বে, তবে এখানে বিষয় হচ্ছে যদি ফিতনার আশঙ্কা না থাকে আর যদি শরীর কোনো ঝামেলা না থাকে, তারা মসজিদে গিয়েও নামাজ আদায় করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু মা এবং বোনদের যদি তারা বাড়িতেও যদি নামাজ আদায় করে যদি নির্দিষ্ট সময় অপেক্ষা করার পরে মাসনুন দোয়াগুলো যদি তারা করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ তারা
শেখ, আপনার মাধ্যমে এই বিষয়গুলো জেনেছি। আপনি আমাদের খুব ছোট করে বলবেন যে নামাজের পরে কোন কোন মাসনুন দোয়াগুলো আসলে বলা উচিত, যেটি অল্প সময় লাগবে এবং মানুষের জন্য উচ্চারণে সহজ, এমন কিছু দোয়ার কথা যে খুব ধন্যবাদ। সংক্ষেপে যদি আমাদেরকে বলেন। আসলে আমলগুলো করতে হবে হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী। আমরা এমন কোনো আমল করতে পারবো না যেটা আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের দিকে যদি আমরা তাকাই, সালাম ফেরানোর সাথে সাথে একবার আল্লাহু আকবার বলতেন, তারপরে ৩ বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেন। তারপরে আরেক হাদিসের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার। আরেক হাদিসের মধ্যে আছে ৩৪ বার আল্লাহু আকবার। আরেক হাদিসের মধ্যে আছে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, তারপরে হচ্ছে ৩৩ বার আল্লাহু আকবার। আর ১০০ বারের বেলায় যদি কোনো মানুষ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে তার পেছনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ রব্বুল আলামিন তার ওই পেছনের গুনাহ খাতাও মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে, এটাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মান করাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সলাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষ যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ওই ব্যক্তিকে জান্নাতে যাইতে আর কোনো জিনিস বাধা দিয়ে রাখতে পারবে না। সে শুধু জান্নাতে যায় না, সে মৃত্যুবরণ করে না বিদায়। অর্থাৎ কোনো মানুষ যদি রেগুলার আয়াতুল কুরসির আমল করে, সে মরার সাথে সাথে আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী সে জান্নাতে চলে যাবে। আরেকটা আমল আমরা করতে পারি, এখানে সালাম আয়াতুল ফেরানোর কুরসির পরে। কথা যদি বলছে সে প্রসঙ্গে একটু কথা বলি যে আয়াতুল কুরসি আপনি বলেছেন যে ৫ ওয়াক্ত নামাজের পরে বলার কথা। বিভিন্ন কিতাবে দেওয়া আছে যে আসলে সর্বমোট ৮ বার পড়ার কথা পাওয়া যায়। জি জি যেমন জি ৫ ওয়াক্ত নামাজের পরে ৫ বার, সকাল সন্ধ্যায় ২ বার এবং ঘুমোতে যাওয়ার সময় জি 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 টোটাল ৮ বারের কথা। জি 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 জি, আপনি এখানে বলছিলেন। আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে। আপনি খুব সুন্দর একটা পয়েন্ট আপনি টেনেছেন, যে আমরা ঘুমানোর সময় গান শুনতে শুনতে আমরা ঘুমিয়ে যাই, কানে ইয়ারফোন এটি থাকে, অনেকে করে থাকতে পারেন, সেটা করে ঠিক করে নয়। থাকতে পারে। কিন্তু কোনো মানুষ দেখা গেছে ঘুমের মধ্যে অনেকেই ভয় পায় বিভিন্ন কারণে। হাদিসের মধ্যে আসছে, কোনো মানুষ যদি ঘুমানোর আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে সে ঘুমাইতে যায়, তার জিম্বাদার আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করে নেবেন। সে ওই রাত্রে অন্তত পক্ষে সে ভয় পাবে না ইনশাআল্লাহ। আমি যে কথাটা বলতেছিলাম, আরও জি, কিছু আমল রয়েছে। সালাম ফিরানোর পরে আল্লাহুম্মা আনতাস-সালাম ওয়া মিনকাস-সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়তে পারি। এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া, কিন্তু বাংলাদেশে দুঃখজনক হলেও সত্য এখানে একটু অতিরিক্ত করা হয়েছে। আল্লাহুম্মা আনতাস-সালাম ওয়া মিনকাস-সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কথাগুলো কিন্তু ভালো, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন নাই বিদায় ভালো হলেও সেটা এখানে যদি আমি যোগ করি তাহলে বেদাত হয়ে যাবে। যেখানে শূন্য আছে আর সেই জি শূন্য জি মোতাবেক আমলগুলো আমাদের করা উচিত। মোহতারাম, আমাদের কাছে আরও কিছু প্রশ্ন আছে, সেটা আমরা জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সাথে আব্দুল কাহার রয়েছি। আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত আছেন AHM আবুল কালাম আজাদ। মোহতারাম, আমরা আজকে সংবাদে দেখেছি যে ঢাকার মোহাম্মদপুরে একটি ফ্যামিলিতে কিশোর গ্যাং সদস্যরা নির্যাতন করে তার বাসার প্রায় ৬ সদস্যকে আহত করেছেন। জি প্রশ্ন হচ্ছে যে আসলে এই যে কিশোর গ্যাং যে তৈরি হয় বা এই তৈরি হওয়ার পিছনে আসলে মা বাবার নজরদারি কিংবা সন্তানকে কিভাবে নার্সিং করলে পরে আসলে এরকম বিপদ থেকে বাবা মা মুক্তি পেতে পারে বা এরকম একটা সমাজ থেকে উচ্ছৃঙ্খল একটা সমাজ থেকে ফিরে আসা যেতে পারে, আপনি যদি সেই বিষয়ে একটু কথা বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই দিন যত যাচ্ছে এই সমস্যাটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। এখানে হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা দায়ী, তারপরে হচ্ছে আমাদের মা এবং বাবা, ওনারাও চেষ্টা করতেছে, কিন্তু মা এবং বাবাদের চেষ্টা যদি আসলে শুরুর থেকে হতো তাহলে এর সমস্যাটা হতো না। আজকে দেখা যাচ্ছে হচ্ছে কিশোর গ্যাং বাড়তেছে, তারা হচ্ছে ছোটোখাটো বিষয় নিয়ে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটাচ্ছে। একজন মা এবং বাবার প্রথম দায়িত্ব, সে দায়িত্বগুলো যদি ফ্যামিলি থেকে আদায় করা হয় তাহলে একটা সন্তান কিশোর গ্যাংয়ে যুক্ত হবে না। এবং একজন মা এবং বাবার অনেকগুলো দায়িত্ব রয়েছে। এখন যে কিশোর গ্যাংয়ে যাচ্ছে ছেলেপেলেরা, এখানে হচ্ছে একজন মা এবং বাবা প্রথমেই যদি তাকে দিন শিক্ষা দিতে পারতো। এখানে আমরা যদি লক্ষ্য করি, একজন মা এবং বাবার দায়িত্ব শুরু হয় হচ্ছে সন্তান দুনিয়া আসার আগে থেকে। হজের মৌসুম চলছে, কোরবানি আমরা করব। এ সময় হজরতে
ইব্রাহিম আলাইহিসসালামের কথা আমাদের বারবার স্মরণ হয়। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। প্রত্যেক মা এবং বাবার উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, হে আল্লাহ তুমি আমার সন্তানটাকে নেককার বানিয়ে দাও, আমার সন্তানটাকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানাও। এখন আমরা দোয়া করলাম কিন্তু কাজ করলাম না। তাকে যদি আমরা দিন শুধু শিক্ষা না দেই, আমরা যদি হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের যদি আমরা জীবনী যদি আমরা পড়ে না শোনাই, তারপরে হচ্ছে অন্যান্য সাহাবাদের জীবনী যদি না পড়ে, ওখান থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারবে না। না করার কারণে, ইসলাম না বোঝার কারণে মা এবং বাবা তাদেরকে শিক্ষা দিতে পারতেছে না, আর সন্তানরাও শিক্ষা না পাওয়ার কারণে ওই অপরাধের মধ্যে জড়িয়ে যাচ্ছে। এখন আমাদের উচিত হবে কী কারণে আসলে কিশোর গ্যাংটা হচ্ছে এটা আইডেন্টিফাই করা, সেটা রাষ্ট্রের দায়িত্ব, সমাজ ব্যবস্থার দায়িত্ব। আর প্রত্যেকটা মা এবং বাবার উচিত হবে আমার সন্তান যেন নির্দিষ্ট সময়ের পরে আর বাইরে না থাকে। সন্ধ্যার পরে একজন মা এবং বাবা অবশ্যই নজরদারি করবে আমার সন্তানটা কোথায় গেল, কী করতেছে, খোঁজখবর নেওয়া। কারণ হচ্ছে সন্তান যদি মা এবং বাবার অবহেলার কারণে জাহান্নামে হয়, ওই সন্তান সে মাদ্রাসায় পড়ুক কিংবা স্কুলে পড়ুক, তাকে আসলে প্রাথমিকভাবে আল্লাহর পরিচয়, রসুলের পরিচয়, নৈতিকতা শিক্ষা দেওয়া, লাগবে। মানুষের সাথে লেনদেন বা কিভাবে করা উচিত, সমাজে মানুষের কিভাবে শান্তিতে রাখা যায়, নানা বিষয় নিয়ে আসলে সন্তানকে শেখানো উচিত। আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে সেটাই বলতে চাই যে আসলে আমাদের প্রত্যেকের সন্তান রয়েছে, আল্লাহ তাআলা আমাদের সন্তানকে সুস্থ রাখুন এবং প্রত্যেকটা সন্তানকে যেন সমাজের মানুষের কল্যাণে, পরিবারের কল্যাণে তারা থাকতে পারে, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। মহতরম, আপনি আমাদেরকে জানাবেন, একজন প্রশ্ন রয়েছে যে যদি কোনো বিক্রেতা কোনো পণ্য বিক্রি করে, তিনি নগদ টাকায় চাইলে কম দামে বিক্রি করেন এবং একটু বেশি, যখন দেখে যে এটা বাকিতে তখন একটু বেশি দামে বিক্রি করেন, অথবা সে মাসে মাসে দিবে, কিস্তি ভিত্তিক দিবে, তখন সে বেশি দামে বিক্রি করে, এটি আসলে ইসলামে বৈধ কিনা? এখানে যেহেতু হচ্ছে ওনার একটা ইনভেস্ট রয়েছে, এখানে উনি টাকাটা তো মাঠে অনেক দিন পড়ে থাকবে, সেই জন্য উনি যদি চায় শরীয়তের পন্থা অনুযায়ী যতটুকুন বৃদ্ধি করা যায় ততটুকুন উনি বৃদ্ধি করে নিতে পারবে, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আরেকটা বিষয়, এই যারা ব্যবসার সাথে জড়িত আছেন, কেনাকাটা বা দোকানদার, তারা অনেক সময় লিখে রাখেন যে তাদের কোনো বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, এটাকে ইসলাম কিভাবে দেখে? এটি আসলে সাংঘর্ষিক কিনা, এটি আসলে কি উচিত নাকি? ইসলামের সাথে অবশ্যই সাংঘর্ষিক, কারণ হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম ওনারাও ব্যবসা করছেন। ব্যবসার সিস্টেম ছিল হচ্ছে কোনো পণ্য যদি নিয়ে যাওয়ার পরে ওখানে যদি ত্রুটি বের হয় অথবা হচ্ছে কোনো সমস্যা বের হয়, সেটা ফেরত দেওয়া সিস্টেম তখন ছিল। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন, তাহলে অবশ্যই আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে দাবি করেন, আপনাকেও এই সুন্নাহ পালন করতে হবে। কিন্তু এই যে ফেরত না দেওয়া যে সংস্কৃতি, এসে আসলে পরিবর্তন করা উচিত। এর মধ্য দিয়েও আসলে আল্লাহ তাআলা বারাকা দিতে পারেন এবং সওয়াব হবে। আমরা সেই বিষয়ে আমাদেরকে নজরদারি করার চেষ্টা করতে হবে, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। মোহতারাম, একটি বিষয় আপনি জানাবেন যে অনেক সময় জন্মের পরপরই সন্তান মারা যায়, আবার কখনো কখনো ভূমিষ্ঠ হওয়ার আগেই মায়ের গর্ভে সন্তান মারা যায়, এমন সন্তানের জন্য আকিকা করতে হয় কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি হালতের কথা কিন্তু আলোচনা করছেন। একটা বিষয় হচ্ছে যদি জন্মের আগে মৃত্যুবরণ করে, সমস্ত ফুকাহায়ে কেরামের মত হচ্ছে আকিকা না দিলেও চলবে, কিন্তু জন্মগ্রহণ করার পরে যদি মারা যায়, দুইটা মত রয়েছে। একটা মত হচ্ছে মা এবং বাবার যেহেতু তাদের উপর দায়িত্ব, সেটা তারা পালন করবে। আরেকটা মত হচ্ছে যেহেতু 7 দিন এখনও আসে নাই, 7 দিনের আগেই দুনিয়া থেকে চলে গেছে, সেজন্য এখানে না দিলেও চলবে। আচ্ছা আচ্ছা। এরপরে প্রশ্ন করেছেন যে একজন মা তার সন্তান যখন অসুস্থ হয় তখন তিনি মানত করেছিল যে তার সন্তানটি সুস্থ হলে তাকে মাদ্রাসায় পড়াবে, কিন্তু সন্তানটি যখন সুস্থ হয় তার পরবর্তী তিনি এখন মাদ্রাসা দিতে চাচ্ছেন না। এখানে দুটো সম্পর্কে একটা প্রশ্ন করবো আমরা পরে, কিন্তু প্রথমত হলো যে এই মুহূর্তে তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করা উচিত কি উচিত না। দ্বিতীয় একটি বিষয় বলবেন যে আসলে এভাবে মানত করা উচিত কিনা, বা মানত না করে বিকল্প কি করা যেতে পারে? ধন্যবাদ আপনাকে। এখানে আসলে দেখেন, প্রত্যেকটা মা এবং বাবাই সন্তান যখন অসুস্থ হয়ে যায় তখন আবেগপ্রবণ হয়ে যায়, তখন কী থেকে কী মান্যত করবে সেটা আসলে তারা বুঝে আসে। মান্যত কিন্তু একটা ইবাদত, সেজন্য ইবাদতও করতে হবে হচ্ছে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী। কোন বিষয়ে মান্যত করা যাবে, কোন বিষয়ে মান্যত করা যাবে না, সেটা আমাদেরকে জানতে হবে। মানতকে তো ইসলাম নিরুৎসাহিত করেছে। জি জি জি। তারপরেও তো নিরুৎসাহিত করলেও হাদিসের মধ্যে আসছে অলিহু নজুর রহম, তোমরা যদি তোমরা মান্যত করে সে মান্যতটা তোমরা অবশ্যই পূরণ করে, সেটা হচ্ছে আমরের সিগে, এটা পূরণ করা হচ্ছে ওয়াজিব। এখানে যেহেতু মা এবং বাবা মান্যত করেছে যে আমার ছেলেটা যদি সুস্থ হয় তাহলে আমি মাদ্রাসায় দেব,
এখানে তার উচিত হবে প্রথমে চেষ্টা করা, তাকে দেওয়ার চেষ্টা তাকে করা। দেওয়ার আর চেষ্টা মান্যতের করা। বিকল্প কি ছিল? দান করা বা অন্য কিছু এরকম কিছু ছিল কি, যে আসলে তিনি এমনিতেই আল্লাহর কাছে টাকা পয়সা বা অন্যান্যভাবে সাদাকা করবেন, দান করবেন, জি, যে আসলে সাদাকা সন্তানকে করলেও সুস্থ হয়ে যাবে, করেন বা সাদাকা করলেও হয়ে যাবে। জি, তিনি এই আমলটি তিনি চাইলে করতে পারতেন, মানে জি, সেই জি, সুযোগ ছিল। সুযোগ ছিল যে এটা না করে দেখেছে আমি কিছু টাকা আল্লাহ রাস্তায় দান করে দেব, সেটাও করা যেত। আচ্ছা আচ্ছা, সর্বশেষ প্রশ্ন আপনার থেকে নিব যে আমরা যখন সালাতে দাঁড়াই, আমরা মসজিদগুলোতে দেখি অনেকেই দুই পা যখন তারা দাঁড়ায় খুব মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকে, আবার কারো কারো দেখা যায় অনেক দূরত্বে থাকে, আবার কেউ কেউ 1 বিঘত পরিমাণ ফাঁকা রাখেন। আসলে সুন্নাহ কি, সেক্ষেত্রে কি করা উচিত? এখানে একটা বিষয় হচ্ছে আমার আর দুই পার্শ্বে যে দুইজন মুসল্লি দাঁড়িয়েছেন, ওই দুই পার্শ্বের দুই মুসল্লির সাথে পা মিলানোটার ব্যাপারে হাদিসের ব্যাপারে আসছে যে মিলিয়ে মুসল্লিদের পায়ের সাথে পা পায়ের মেলানো, সাথে পা এটা মেলানো। সুন্নাহ। এটা সুন্নাহ। এখন হচ্ছে যদি কিন্তু অন্য একজন মানুষ তো অনেক স্বাস্থ্যগতভাবে মোটা, কিন্তু তাকে যদি বলা হয় যে আপনি খুব পা কাছাকাছি করে দাঁড়াবেন, এটি আসলে কি না, ভারসাম্য? এখানে আসলে বিষয় হচ্ছে যে দুই মুসল্লির সাথে পা মিলানোটাই হচ্ছে জরুরি। এখন যদি দুই মুসল্লি যদি দূরে থাকে তাহলে তো সে হচ্ছে তার পাটা তো একটু ফাঁকা থাকবে, স্বাভাবিকের বেড়ে যেতে পারবে না। আর উনি হচ্ছে অবশ্যই চেষ্টা করবে, এত বেশি করবে না যেটা হচ্ছে দেখতে খারাপ দেখা যাচ্ছে, আবার এত কাছাকাছি করবে না তার কষ্ট হচ্ছে, কারণ ইসলাম কারো উপরে কোনো কষ্টদায়ক বস্তু চাপিয়ে দেয় না। সেজন্য হচ্ছে যতটুকু স্বাভাবিক সে ততটুকু স্বাভাবিক অবস্থায় থাকবে। তার মানে ওভারঅল হচ্ছে দুই কাতারে দুইজনের মাঝখানে ফাঁকা জায়গা বন্ধ রাখার কথা হাদিসের মধ্যে বলা হচ্ছে, জি, সেই জি। আমলটি আসলে করা উচিত। মোহতারাম, আমাদের শেষ করতে হবে, আপনার মাধ্যমে অনেকগুলো বিষয় জেনেছি। ধন্যবাদ আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। শুকরিয়া, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা যতগুলো বিষয় আলোচনা করেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিষয়গুলো মানার তৌফিক দান করুন। এখানে উঠে এসেছে যে আমলের মাধ্যমে হজের সওয়াব পাওয়া যাবে, সেটি হচ্ছে 33 বার করে তাসবিহ, তাহমিদ, তাহলিল এগুলো বলার চেষ্টা করা, এরপরে এশরাকে নামাজ পড়া, জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করা, মসজিদে বা যে কোনো ইলমি হালাকায় অংশগ্রহণ করা যেখানে কোরআন এবং সুন্নাহর আমল করা হয়ে থাকে, মা বোনেরা বাসা বাড়িতে যখন নামাজ পড়বেন তার মাধ্যমে হজ এবং উমরার সওয়াব পেতে পারেন। ঠিক এমন করে আরও কিছু আমল রয়েছে, আমরা সময় পেলে সেগুলো জানার চেষ্টা করবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করি এমন ছোটো ছোটো আমলের মধ্যেও আমাদেরকে যেন বারাকা দান করেন, আমিন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।